কিছুক্ষণ আসার পরে আমাদের গাড়ি এখন দাঁড়িয়েছে। আর দেখো কত স্পেস বলো তো, হঠাৎ করে না পুরো বমি এসে গেছে। তারপরে ভালোই ঠান্ডা আছে। ধীরে চালু করে দিয়েছি। নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আগের ব্লগে তোমরা দেখতে পেলে যে আমরা নেমে পড়েছি সকাল সকাল নিউ জলপাইগুড়ি স্টেশনে, তারপর একটা রিজার্ভ গাড়িতে উঠে এখন চলেছি পেলিংয়ের পথে। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সুন্দর লাগছে না জায়গাটা, কি বলবো, চারিদিকে ঝিঝিপোকা ডাক আছে, আশেপাশে জঙ্গল আর সামনে পুরো রাস্তা। একটা আলাদা অনুভূতি, মানে এই রাস্তা দিয়ে যারা যারা গেছো তারা তারা জানো যে কতটা সুন্দর লাগে রাস্তা দিয়ে যেতে। চেনা রাস্তা, মানে যারাই দার্জিলিং যাবে বা পেলিং যাবে বা নর্থ সিকিম যাবে তাদের তো এই রাস্তা দিয়ে যেতেই হয়। তারা যারা গেছো তারা এখন বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগে এই জায়গাটা দিয়ে যেতে। মনে হয় এখানে একটা বাড়ি করে থাকলে ভালো হয়। আর ফাঁকা রাস্তাটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ দারুণ। আমাদের এই ছোট গাড়িটা আগেই রিজার্ভ করা ছিল, যেহেতু আমরা দুজনই যাচ্ছি ওই জন্য আমাদের ছোট গাড়িটাই যথেষ্ট। তো ড্রাইভার খুবই ভালো আর খুব সুন্দর গাড়ি চালায়, খুব সুন্দরভাবে আমাদের ঘুরিয়েছে যে কদিন আমরা ঘুরেছি। তোমরা যদি ড্রাইভারের নম্বরটা চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে ড্রাইভারের নাম্বারটা দিয়ে দেবো। আর যারা চাইছো একটু কম খরচে পেলিং পৌঁছাবে বা পেলিং ভ্রমণটা করবে, পেলিং রাভাংলা নামচি ভ্রমণ করবে, তারা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে দেখবে যে অনেক এরকম ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তোমরা সেখান থেকে বুক করতে পারো। ছোট গাড়ির ক্ষেত্রে পড়বে হচ্ছে 4 থেকে 5,000 টাকা মতো। সেটা হচ্ছে সিজন অনুযায়ী এর দাম আপ ডাউন করে, তোমরা অবশ্যই বার্গেনিং করে নেবে। অথবা আরেকটা জিনিস করতে পারো, নিউ জলপাইগুড়ি থেকে টোটো বা অটো করে এসএনটি বাস স্ট্যান্ড গিয়ে সেখান থেকে সরকারি বাসে করেও তোমরা পেলিং পৌঁছাতে পারো, ভাড়া নেয় 225 টাকা মতো। অথবা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে স্টেশনের কাছে অনেক ট্রাভেল এজেন্সি থাকে, তাদের কাছ থেকেও তোমরা ট্যুর প্যাকেজ করে নিতে পারো, সেইভাবে তোমরা ঘুরতে পারো। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হয়। এখন অনেক যেহেতু ফ্রড কেস বেরিয়ে গেছে, তো সেদিকে একটুখানি খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ আসার পরে আমাদের গাড়ি এখন দাঁড়িয়েছে। আর দেখো কত সুন্দর জায়গাটা, মনে হচ্ছে এখানেই বাড়ি টাড়ি করে শুয়ে পড়ি। মানে চারিদিকে শুধু সবুজ সবুজ, একটুখানি মানে রোদ, মানে খুব খুব সুন্দর লাগছে জায়গাটা। চাটা খাবো, আমরা বসে তো বমি বমি পাচ্ছি, বাঁকে বাঁকে উঠছে, তো খুব গা গোলাচ্ছে, এখন কি খাবো বুঝতে পারছি না। তোমরা দেখো বিউটিটা, বিউটি অফ নেচার বা নেচার অফ বিউটি যাই বলো না কেন। পাহাড়ের প্রত্যেকটা বাঁকেই লুকিয়ে থাকে নাম না জানা সৌন্দর্য, যা দেখে চোখ আর মন কোনো কিছুই ভরে না। পেলিংয়ে আমাদের গাড়ি পৌঁছাতে পৌঁছাতে ঘড়িতে বেজে যাবে 12:30 থেকে 1টা, যেটা গাড়ি ড্রাইভার আমাদের বলল। যেতে লাগবে 5 থেকে 6 ঘন্টা। তো 1 ঘন্টা গাড়ি চালানোর পরে ঠিক এমনই একটা জায়গায় আমাদের গাড়ি দাঁড়িয়েছে। ড্রাইভার একটু চা খেলো আর আমরা কিনে নিলাম জলের বোতল। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, যেটা নেক্সট 4-5 দিন আমাদের সাথ দেবে। 5-10 মিনিটের বিরতি নিয়ে তারপরে আমাদের গাড়ি ছুটে চললো আবারও পাহাড়ের দিকে। পেলিং যাওয়ার পথে, পেলিং বলবো না, যে কোনো জায়গায় দার্জিলিং বলো ঋষভ বলো, যে কোনো জায়গায় যাওয়ার পথে পড়ে এই রেস্টুরেন্টটা, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চিত্রা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে কিন্তু খুব ভালো খাবার পাওয়া যায়। তোমরা দুপুরের খাবার বা ব্রেকফাস্ট এখানে করে নিতে পারো। দুপুরবেলায় কাঁসার থালায় খুব সুস্বাদু খাবার এখানে দেওয়া হয়। তো যারা এখান দিয়ে যাবে বা ফেরার পথে খিদে পেলে এখানে অবশ্যই লাঞ্চ ব্রেকফাস্ট করে নিতে পারো। খাবারের মান দাম অনুযায়ী যথেষ্ট ভালো। আচ্ছা, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কিছু জানার থাকলেও কমেন্ট করতে পারো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আনবো চট করে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। যেতে যেতেই ড্রাইভারের মুখে শুনেছিলাম বন্যার কারণে রাস্তা ভেঙে যাওয়ার জন্য NH10টা বন্ধ ছিল আমাদের যাওয়ার 3-4 দিন আগেও, কিন্তু আমাদের গুড লাক যে NH10টা আমরা খোলা পেয়েছিলাম, ওই জন্য আমাদের অতটা অসুবিধা হয়নি, না হলে অনেকটা ঘোরা পথে আর অনেকটা বেশি সময় লাগতো পেলিং পৌঁছাতে।
আরে আর বলো না, কি হয়েছে বলো তো, হঠাৎ করে না পুরো বমি এসে গেছে। মানে ঘুরছে তো রাস্তাটা, আর আমার এরকম হয় না সাধারণত, কিন্তু এত বমি এসে গেছে কি বলবো। তারপর ওকে বললাম যে একটু স্প্রাইট কিনতে, তো স্প্রাইট কিনতে গেছে। মানে হঠাৎ করে এসে গেছে, কিছু বেরোয়নি, একটু জল বেরিয়েছে। মানে এত মানে মাথা মাথা ভার হয়ে যাচ্ছিলো, তো গেছে স্প্রাইট কিনতে, তাই জন্য একটু দাঁড়ালাম। তখন ভালো ভালো পৌঁছালে হয়, এখনও প্রায় 3 ঘন্টা, তারপরে পৌঁছাবো। যেহেতু সকালবেলা ছিল খালি পেট, আর আমি বমির ভয়েতে সকালবেলা কিছুই খাইনি, না কী জন্য জানি না গাটা পুরো গুলিয়ে উঠেছিল আর বমিও হয়েছিল, কিন্তু জল বেরিয়েছে পুরো পেট থেকে। কেন বমি হলো বুঝতে পারলাম না। আগের বার 2 বছর আগেও নর্থ সিকিম যাওয়ার পথে আমার বমি বমি পাচ্ছিল, কিন্তু বমিটা হয়নি, কিন্তু এবারে দেখলাম পুরো বমি এসে গেছিলো। এই ভয়েতে আমি বমির ওষুধ নিয়েই বেরিয়েছিলাম যে এরকম একটা কিছু ঘটতে পারে ভেবে, তো সঙ্গে সঙ্গে বমির ওষুধটা খেয়ে নিয়েছি, আর মুখে একটা চুইনগামও নিয়ে নিয়েছি। চুইনগাম বা স্প্রাইট খেলে বমি অনেকটাই কিন্তু কন্ট্রোল হয়ে যায়। আমরা পৌঁছে গেছি হচ্ছে পেলিংয়ে, মানে ঢুকে গেছি। তোমরা দেখলে যে আই লাভ পেলিং বলে লেখা আছে, তো অলরেডি আমরা পেলিংয়ে ঢুকে গেছি। আর আমাদের হোটেলটা হচ্ছে মিডিল পেলিংয়ে, আপার পেলিংয়ের হোটেল আমরা পাইনি, মিডিল পেলিংয়ের একটা হোটেল আমরা বুক করে গেছিলাম। তো এখন পৌঁছে গেছি হচ্ছে আমরা আমাদের হোটেলে, আর আমাদের হোটেলের নাম হচ্ছে মাউন্ট ভিউ। আর সত্যিকারেরই মাউন্ট ভিউ, কারণ আমাদের হোটেলের বারান্দা থেকে বা হোটেল রুম থেকে, যেটা তোমাদের পরে দেখাবো, পুরো কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায় বা পাহাড় দেখতে পাওয়া যায়। কিন্তু ব্যাড লাক যে কুয়াশা আর মেঘ থাকার জন্য কিছুই দেখতে পাচ্ছিলাম না, আর কিন্তু ছিল বেশ ঠান্ডা। হোটেলের নাম হচ্ছে মাউন্ট ভিউ। হোটেলটা খুব সুন্দর, আর সামনে তোমাদের দেখাতে পারতাম, সামনে পাহাড় আছে, তোমার ভিউ আছে ভালো, কিন্তু এখন কুয়াশা টুয়াশায় না দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় মেঘে পুরো আচ্ছন্ন হয়ে গেছে। তো ক্লিয়ার থাকলে তোমাদেরকে দেখাতে পারতাম যে এত সুন্দর লাগছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, পুরো কুয়াশা মেঘ, তোমাদেরকে কী করে দেখাবো, যে ক্লিয়ার থাকলে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ওই যে হচ্ছে রাস্তা, আর গাড়ি জার্কিংয়ে এত বেশি কষ্ট হয়েছে, এখন পুরো বিধ্বস্ত। একটুখানি গিয়ে রুমে গিয়ে রেস্ট নেবো, তারপর একটু ফ্রেশ হবো, তারপর ডাকছে। বাবারে ভালোই ঠান্ডা আছে। হোটেলের রিসেপশনে চেক ইন করে আমরা ঢুকে গেছি হচ্ছে আমাদের রুমে, যেখানে আমরা নেক্সট 2 দিন থাকবো। তো রুমটা কিন্তু বেশ ভালো, রয়েছে একটা সোফা, আলমারি, টিভি, গিজার, বেড, আর রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেডটাও পরিষ্কার পরিচ্ছন্ন। তো দাম আন্দাজে রুমটা আমার কাছে বেশ ভালোই লাগলো। রাস্তার একদম পাশে, আর রুম থেকে বা ব্যালকনি থেকে তোমরা ইজিলি কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পেয়ে যাবে। এই যে আমাদের হোটেলের ভিউ। ক্লিয়ার থাকলে আরো সুন্দর লাগতো, যেহেতু ক্লিয়ার নেই, দেখো মেঘ আছে তার জন্য, না হলে পুরো দেখা যেত এখান থেকে। ভিউটা খুব সুন্দর, কিন্তু ব্যাড লাক হচ্ছে ক্লিয়ার নয়। ভেবেছিলাম ঠান্ডা হবে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ওই দিকটা কি আছে? ওই তো রাস্তা, আর যাই হোক, ভালো তো আছে গ্রিনটা। বলো, একটু ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাবো কি, খাইনি সকাল থেকে কিচ্ছু, খাইনি, বমি বমি ভাব পাচ্ছিল তো ওই জন্য। তো যাই হোক, এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। এখন স্নান টান করে এসে বসে আছি, আর এখানের ওয়েদার, আকাশ পুরো মেঘলা, মানে কোনো ভিউই পাওয়া যাচ্ছে না। কত সামনে কত সুন্দর পাহাড় দেখা যাবে, কিন্তু পুরো অন্ধকার হয়ে বসে রয়েছে, মেঘ আসছে আর যাচ্ছে। মানে এমন একটা সময় এলাম না, এই সময় আসলে এমনি ক্লিয়ার পাওয়া যায়, কিন্তু ওই যে বলে না যে ভালো ভিউ পাওয়া হচ্ছে লাকের ব্যাপার। তো আমাদের হচ্ছে ব্যাড লাক হতে পারে। কালকের দিনটা দেখি, কালকেও যদি এরকম থাকে হয়ে গেল আমাদের, কি লাভ হবে জানি না, কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো না। তো অনেক হয়ে গেছে, কি বলে ওটাকে, ক্লান্তি হয়ে গেছে। এখন রান্না হয়নি, বললো যে 1 ঘন্টা পরে রান্না হবে, তারপর ডাকবে। তাই এখন বসে বসে এখানে রেস্ট নিচ্ছি, আর ওই বাইরে জানলা দিয়ে হোটেল দেখছি। আর আমার বড় এখানে শুয়ে আছে। কিছু বলবে?
ঠান্ডা, খুব ঠান্ডা। না গো, বেশি ঠান্ডা না, বেশি ঠান্ডা নয়, হালকা। ধরো শীতটা আসছে, ওই ডিসেম্বরের শীতটা ওই রকম ঠান্ডা, অতটা ঠান্ডা না। দেখো আমি কিছুই পরিনি, ও আবার সোয়েটার পরে আছে। স্নান করার আগে ঠান্ডাটা লাগছিল, স্নান করার পরে অতটা ঠান্ডা লাগছে না। আর তুমি এইটুকুই কিছু বলবে, আর কিছু বলবে না? তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে না। কেন? আকাশ মেঘলা বলে? বাড়ি ভালো লাগে না। এটা কিন্তু ঠিক, যেখানেই যাও না কেন বাড়ির দিক, মানে যতক্ষণ না বাড়ি পৌঁছাবে ততক্ষণ ভালো লাগে না। আমার তো এরকমই মনে হয় যে কখন বাড়ি পৌঁছাবো। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে কিন্তু জানিও। আমার যেখানে যাই না কেন 2 দিন ভাল লাগে, তারপরে মনে হয় কি যে বাড়ি যাই, বাড়ি গিয়ে বাড়ির খাবার খাই। তো এটাই হচ্ছে মায়া। যেখানেই যাই না কেন বাড়িতেই শান্তি। তো চলো এখন খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে বিকেলবেলা কথা হচ্ছে, বা যখন খেতে যাবো কী কী খাবার দিয়েছে কি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আমরা রেস্ট নিই, চলো। এখন যাচ্ছি হচ্ছে খেতে, চলো নিচে যাওয়া যাক, তারপরে খাওয়া যাক, কারণ খুব খিদে পেয়েছে। সারাদিন কিছু খাইনি, সারাদিন কোথায় বলছি, সারা সকাল কিছু খাইনি। সেই কালকে হচ্ছে মোমো খেয়েছি ট্রেনে বসে, তারপর আর কিছু খাওয়া হয়নি বমির ভয়তে। আমি কিছু খাইনি, ও খেতে চেয়েছিল কিন্তু আমি খাইনি বলে ও খাইনি। মানে এতটা ভালোবাসি তারা আটকাচ্ছে না এখন। তো যাই, নিচে যাই। হোটেলে ঢোকার 1 ঘন্টা পর মানে ফ্রেশ হয়ে বসেই ছিলাম, তারপরে এই ডাক পড়লো হচ্ছে লাঞ্চের জন্য। চলে এলাম আমরা হচ্ছে লাঞ্চ করতে। আর এটা হচ্ছে মাউন্ট ভিউয়ের খাবারের সেকশনটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো খিদে পেয়েছে তোমার? হ্যাঁ, খিদে পেয়েছে? তো ফাঁকা প্লেট নিয়ে বসে আছো কেন? খেয়েছি এক গ্লাসে, একটু সরিয়ে না প্লেটটা। পেটে তখন রীতিমতো ইঁদুর দৌড়াচ্ছে, যেহেতু সকালবেলা কিচ্ছু খাইনি, তার জন্য মানে প্রচুর খিদে পেয়ে গেছিলো। ওখানে বসতে না বসতেই 5 মিনিটের মধ্যে চলে এসেছে গরম গরম ভাত, গরম গরম ডাল, বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে মাছের একটা কারি, মাছের তরকারি বলতে পারো, আর হচ্ছে পাঁপড় ভাজা। আর দেখে তো পুরো আমার জিভে জল চলে আসছে বন্ধুরা, কি বলবো, কারণ বুঝতেই পারছো যে সকাল থেকে না খাওয়ার পর যখন এরকম গরম গরম খাবার সার্ভ করা হয় তখন কতটা আরও খিদে বেড়ে যায়। আমাকে একটু সার্ভ করে দিও। আজকে নিশ্চয়ই সূর্যটা পশ্চিম দিক থেকেই উঠেছিল বন্ধুরা, কারণ আজকে খাবার সার্ভ করে দিচ্ছে আমার বর। রোজ তো আমি খাবার ওকে বেড়ে দিই, তো আজকে একটু ভিন্ন, তাই আজকে নিজেকে একটু স্পেশাল লাগছে। একই খিদে পেট, তার উপর গরম গরম ভাত, ডাল, মাছের তরকারি, তারপর খাবার সার্ভ করছে আমার বর, তাই জন্য খিদেটা আরও 3 গুণ বেড়ে গেছে আমার। খাবারের মান আর স্বাদ দুটোই খুব সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। একদম ঘরোয়া খাবার, বেশি তেল মশলাওয়ালা খাবার না যে খেয়ে তোমার পেট খারাপ করা বা এরকম কিচ্ছু না, খুব সিম্পল খাবার আর খুব সুস্বাদু খাবার। তোমরা যারা পেলিং ট্যুর করবে তারা কিন্তু এই হোটেলে আসতেই পারো। হোটেলটা খুবই সুন্দর, খাবার দাবারও খুব ভালো। আমি হোটেলের নাম আর ফোন নাম্বার এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চেক করে নিতে পারো। খেয়ে বলো এখন। তো গরম গরম খেয়ে দে এখন হচ্ছে রুমে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা, দেখো খেয়ে দে আরও ঠান্ডা লাগছে, ঠান্ডায় পুরো হাত পা ঠান্ডা হয়ে আসছে, এইটা হচ্ছে ব্যাপার। তো এখন খেয়ে দে একটু রেস্ট নিই, তারপর 3টের সময় বেরোবো হচ্ছে হেলিপ্যাড দেখতে। ওখানে বললো রোপওয়ের কাজ হচ্ছে, অতটা ঘুরতে দেবে না, বলে আশেপাশে ঘুরে আসতে পারো, তাও আশেপাশে ঘুরে আসবো, হেঁটে হেঁটে যাবো। তো তখন তোমাদের সাথে কথা হবে, একটু রেস্ট নিয়ে নিই। তো 3টের সময় দেখা হচ্ছে, চলো টাটা।